এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে একমাত্র পথ ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, তোমরা সমাজ সংশোধন করছো, শ্রমিকদেরকে সমাজের আওতায় নিয়ে এসো এবং সমাজের তারা যেন ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়, নিজেদের দাবি দেওয়া তুলে দেওয়ার সুযোগ পায়, সেই জায়গাটাকে উন্মুক্ত করা আমার যে জীবন বাংলাদেশের সংগঠিত হওয়ার অধিকার, সেই অধিকার থেকে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বলবো না, নারীরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কষ্ট করছে। আমরা জানি আপনি একজন শ্রমিক নেত্রী, কিন্তু আজকে এই অভিনব কায়দায় নারীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন এবং আপনিও মাথায় দিচ্ছেন। অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি তুলা, চালা, বিভিন্ন রকম অবস্থা নিয়ে এবং ভাষা এখানে উল্লেখ করেছেন, লিখেছেন নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। এই বিষয়ে যদি একটু বলতেন, আপনার নাম পরিচয় দিই। আমার নাম লাভলি ইয়াসমিন, আমি রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি। আজকে বিশ্ব গ্রামীণ নারী দিবস, সারা পৃথিবীতে এই দিবসটি উদযাপন হচ্ছে। আমরাও আজকে এই দিবসটি উদযাপন করছি। আমরা প্রতি বছরের ন্যায় এই দিনটাকে উদযাপন করে থাকি, কারণ গ্রামীণ নারীদের জীবনযাত্রাকে তুলে ধরার জন্য। আপনারা জানেন যে একজন গ্রামের নারীরা কী পরিমাণে কঠোর পরিশ্রম করে বীজ রক্ষণ থেকে বীজ রক্ষা করা এবং জমিতে ধান লাগানো, তারপরে ধান কাটা, ধান শুকানো, তারপরে সেটাকে চাল তৈরি করা, তারপরে সেটাকে বাজার পর্যন্ত পৌঁছে দেওয়া। একজন গ্রামীণ নারী এই কাজগুলো করে, পাশাপাশি সে তার সংসারের কাজ করে, তার সন্তানের জন্য খাদ্য তৈরি করে, পরিবারের জন্য রান্নাবান্না করে, পশুপালন তারা করে, দুগ্ধ দুয়ায় গরুর দুধ দিয়ে তারা সেটাকে বাজারে পৌঁছে দেয়। এই যে কঠোর পরিশ্রম সকাল থেকে রাত পর্যন্ত করে, অথচ আমাদের গ্রামীণ নারীর এই যে তারা অর্থনৈতিক অবদান রাখছে, তাকে এই গ্রামীণ নারী হিসাবে, কৃষক নারী হিসাবে তাকে আইনের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদের অর্থনৈতিক জিডিপির সাথে সংযুক্ত করা হচ্ছে না। আর সে কারণে আমরা বলেছি, গ্রামীণ জীবন আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, গ্রামের জীবন নিয়ে আমাদের এই বাংলাদেশ। যদি গ্রামের নারীদের যদি মূল্যায়ন না করা হয়, শ্রমের মূল্যায়ন না করা হয়, তাদের অর্থকে যদি জিডিপির সাথে যুক্ত না করা হয়, তাহলে কখনোই বাংলাদেশ উন্নত হবে না, বাংলাদেশের উন্নয়ন হবে না। আমরা চাই জিডিপিতে তাদের অর্থ সংযুক্ত করা হোক এবং এটা সকলের সামনে তুলে ধরা হোক। গ্রামীণ নারীর জীবন সুখময় হোক, তাদেরকে শ্রমিক হিসাবে আইনি স্বীকৃতি দেওয়া হোক। অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।